সংস্কারটা কি, সংস্কারটা কারা করবে, এটা তো একটা ওই ডেমোক্রেটিক প্রসেসেই সংস্কারগুলো হয়। হ্যাঁ, তো ফলে আমি মনে করি ওইটাও একটা গোল ছিল। আপনার সাথে আমি অনেক বেশি অনেক ইয়েতে আপনার স্পিরিটের সাথে আমি একমত। পুরো বাংলাদেশ সত্যিকার অর্থে হাঙ্গার ফর চেঞ্জেস সব জায়গায় আমি দেখছি, এটা আরও অনেক অনেক বছর চলবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি প্রথম যেটা সবার মনোযোগ আকর্ষণ করতে চাই, আমরা এক যাত্রায় যদি 100-তে 100 নাম্বার স্কোর করতে চাই, আইডিয়ার দিক থেকে, চিন্তার দিক থেকে এটা খুবই ভুল চিন্তা। আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে হত্যাকাণ্ডের যে বিচার, আমরা সেই বিচার এবং সংস্কার, যার উপরে এখানে রাজনৈতিক দলগুলো আমরা কমিটেড, এবং সেই প্রক্রিয়াতে ইতিমধ্যে আমরা বলেছি আমরা নির্বাচনের মধ্য দিয়ে, কারণ গত 3টা নির্বাচন যদি তামাশায় পর্যবেসিত না হতো তাহলে আমাদেরকে অভ্যুত্থান করার প্রয়োজন হতো না। অর্থাৎ আপনি নিয়মতান্ত্রিকভাবে 5 বছর পর পর সরকার পরিবর্তনের সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে এরকম একটা রক্তাক্ত অভ্যুত্থান করে জীবন দিয়ে আমাদেরকে একটা ফ্যাসিস্ট রেজিমকে আমাদেরকে বিদায় দিতে হয়েছে। ফলে আমরা বিচার সংস্কারের ব্যাপারে যেমন কমিটেড, একই সাথে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য সেই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে আমি প্রায় কথাটা বলি, আমরা আমাদের যদি কোনোভাবে নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, পিছিয়ে যায়, ঝুঁকির মধ্যে পড়বে, বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে পড়বে। এবং একটা আফ্রিকান সিন্ড্রোম, যেটা বাংলাদেশকে অনেক একটা অকার্যকর জায়গায় নিয়ে যেতে চান অভ্যুত্থান। আমরা আমাদের সবাই দায়িত্বশীল আচরণ করি, এইটুকু বলে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার বেশি কিছু বলার নাই। আমাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে এখানে, অনেকটা ওই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে ওই একটা আওয়ামী লীগ মনে হয় তারা পুরো ওনারশিপ নিতে গিয়ে বাংলাদেশে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়েছে। স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশে সবাই যুদ্ধ করেছে, সবাই স্যাক্রিফাইস করেছে। এই আন্দোলনে আমরা সবাই স্যাক্রিফাইস করেছি। কিছু কিছু বক্তব্য এমন সময় আসে অ্যাজ ইফ তারা স্যাক্রিফাইস করেছে, তাদের দাবি মতো বাংলাদেশ পরিবর্তন করতে হবে। এই যে স্বৈরাচারের একটা শেখ হাসিনার স্বৈরাচার হিসাবে এতদিন শাসন করার পরে আমাদের মধ্যে একটা এরকম একটা মন মানসিকতা জিজ্ঞেস ডেভেলপ করেছে, অ্যাজ ইফ আমি যেটা ভালো মনে করি, আমরা মনে করি, আমরা তো পারছিলাম এটা, আমরা মনে করি আমাকে গণতান্ত্রিক অর্ডারে গিয়ে এটা পরিবর্তন করতে হবে। ঢাকায় বসে আমরা কতগুলো রাজনৈতিক দল বসে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেউ দেয় না এখানে। উই হ্যাভ টু গো টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি। এই কালচার কেন ঢুকতে চায় না, মাথায় ঢুকে না কেন আমি বুঝি না। এইটা করতে হবে, সেটা করতে হবে, এটা না করলে এই যে রক্তদিন সব বৃথা যাবে। আর এইটা তো আমরা সকলেই বুঝি। এটা তো আমি আর আপনি বসে সিদ্ধান্ত নেওয়ার কিছু না। আপনাকে গণতন্ত্রের প্রতি আপনার সম্মান থেকে থাকতে হবে। দেশের মানুষের মালিকানার কথা বলে আসছি, আমরা মালিক হয়ে যাচ্ছি। আমরা মনে করি এইগুলো রাইট ডিসিশন। নো, যে এখানে ঐক্যমত হবে না, আপনি জনগণের কাছে যান। এখানে টেবিলের মধ্যে ঝগড়াঝাটি করে লাভ হবে না, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব ভাবনা, চিন্তা, রূপরেখা আছে। এটা বুঝতে হবে। আপনার রূপরেখা আমার রূপরেখা এক হবে না। ডোন্ট ফোর্স, এই ফোর্সের টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। জোর করে, জোর জবরদস্তি করে এইটা ভালো সেটা ভালো না, এইটা ভালো সেটা ভালো না, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যেটা জনগণ। আপনি ম্যান্ডেটের জন্য যান না জনগণের কাছে, কারণ আমাদের তো সকল দলের ভিন্ন ভিন্ন ভাবনা থাকবেই। আমরা যারা আন্দোলন করেছি, স্যাক্রিফাইস করেছি, আমাদের মধ্যে তো ভিন্ন ভাবনা আছে। এটার একমাত্র পথ হচ্ছে আমরা ম্যানিফেস্টোটা দিয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাস করে, তার আগে ঢাকা শহরে কিছু লোক বসে, কিছু দল, কিছু ব্যক্তি যদি মনে করে তাদের উপরে সব সিদ্ধান্ত নির্ভর করছে, এটা তো ভুল ধারণা। এটা তো স্বৈরাচারের মন মানসিকতা থেকে আমরা সরতে পারতেছি না। কেন যাবে? জনগণের কাছে যেতে হবে। তো আমরা বসে সিদ্ধান্ত নিতে হবে, এটা কোন ধরনের কথা হবে? এটা ঠিক, ওটা ঠিক না, হু আর উই টু ডু দিস? আর এই স্পিরিটে আমরা সবাই আছি। এটা কিছু গুটি করে লোক তো না। আমি নিজেও স্যাক্রিফাইস করেছি, আমি নিজে বহুবার জেলে গেছি। সুতরাং এগুলো আমাদেরকে বক্তৃতা দিয়ে লাভ হবে না।
আপনাদের যদি কিছু থাকে জনগণের কাছে নিয়ে যান দয়া করে। জোর করে ঢাকা শহরে এটা করতে হবে সেটা করতে হবে, লাভ হবে না। ইলেকশনে ম্যানিফেস্টো দেন, জনগণের কাছে মেনটেন নিয়ে সংসদে এসে পাস করেন। আরেকটা কথা বলি, গণতন্ত্র যদি বিশ্বাস করেন, নির্বাচন, গণতন্ত্র এগুলো হচ্ছে কারেকশন প্রসেস। গণতন্ত্রে বিশ্বাস করলে এটা হচ্ছে কারেকশন প্রসেস। আপনি নির্বাচনের পর নির্বাচন হতে থাকবে, কারেকশন প্রসেস চলবে, ফিল্টারেশন প্রসেস চলবে। দিস ইজ ডেমোক্রেসি, ইউ বেটার বিলিভ ইট। এর বাইরে কিছু করার সুযোগ নাই।